নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এসবি ইনফরমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে দুর্দান্ত সুসংবাদ। হ্যাঁ বন্ধুরা, বাংলার বাড়ির টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ফাইনাল তারিখ কবে ঘোষণা হলো, আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসে কবে পাবো আমরা, এবং আরও নতুন করে 4 লক্ষ বাড়ি কারা পাবে, বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, এই ভিডিওর কমেন্ট বক্সে যে প্রথম কমেন্ট পিন করা আছে সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারেন, প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলের মাধ্যমেই সমস্ত বিস্তারিতভাবে আমরা জানবো যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসে কবে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে, নতুনদেরও টাকা এ মাসে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার বৃদ্ধি কয়েক লক্ষ। জানুয়ারি মাসের শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে এই প্রথম কিস্তির টাকা কিন্তু দিতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি 16 জানুয়ারি 2026 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বর্তমান নিউজ পত্রিকায়। ঠিক আছে, তো জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। উপভোক্তার সংখ্যা আরও বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। তাতে এ মাসের শেষেই রাজ্যের 21টি জেলায় 20 লক্ষ প্রান্তিক মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য। কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বর 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ি 2 কিস্তিতে টাকা দিয়েছিল রাজ্য। এর জন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় 14 কোটি টাকা। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজর পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। তার মধ্য থেকে 4 লক্ষ বাড়ি তৈরির সহায়তা প্রদান সিদ্ধান্ত হয় চূড়ান্ত। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রে খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বর্তমান সংবাদপত্রের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে কিন্তু আমরা সমস্ত গোটা বিষয়টা জানতে পারলাম যে বাংলা আবাস যোজনার ঘরের টাকা কবে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপাততভাবে একটি ছোট্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। যখনই অফিসিয়াল আপডেট প্রকাশিত হবে, আমরা কিন্তু অবশ্যই এই পেজের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।